আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু শ্রীকৃষ্ণ সুদামা। অনাদির আদি গোবিন্দ দাদা বলরামকে সঙ্গে লয়ে কাশীধামের সন্নিকটে অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করলেন। কেন? বিদ্যা অর্জন করবার জন্য। আর এদিকে বিদর্ভ নগরে দুঃখিনী মা, অভাগিনী মা তার ছোট্ট সুদামাকে নিয়ে বাস করছে। ঘরে আছে নারায়ণ শিলা। সারাদিন পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু ভিক্ষায় গেলেই কি ভিক্ষা মেলে? সারাদিন পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়। যেদিন ভিক্ষায় কিছু মেলে সেদিন নারায়ণের সেবা হয়, নিজেরাও প্রসাদ পায়। আর যেদিন কিছু পায় না, নারায়ণকে উপবাসে থাকতে হয়। তাই মা আজকে নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে, এমন ঘরে তুমি আমায় পাঠালে কেন, যে ঘরে থেকে আমি তোমার সেবা করতে পারি না। আমি নিজে খেতে পাই না, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে তোমাকে খেতে দিতে পারি না গো, এই যে আমার কত যন্ত্রণা, আমি কেমন করে তোমাকে বোঝাবো। তাই নারায়ণের চরণ ধরে কাঁদে আর বলে, মঙ্গল ময় হরে প্রভু নারায়ণ, দিবানিশি তোমার করে গো শরণ। মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারি করি গো শরণ। না না নাই তো কিছুই মন প্রেম পানাবা, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার। কিছুই মা প্রেম পারাবা, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার। না না নাই তো কিছু প্রেম পারাবা, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার। কিছুই প্রেম পারাবা, কি দিয়ে
আমার কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, দেব মন তুলসিয়া ভক্তি চন্দন, মঙ্গল মাই হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ, ও গো ও গো কৃপা ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। মা যখন ওই নারায়ণের চরণ ধরে কাঁদছে, ছোট্ট সুদামা পেছন থেকে সে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। মা গো, তুমি অমন করে কাঁদছ কেন? কি হয়েছে তোমার? আপনারা জগতে কত বড় কাঙাল দেখেছে না, আমার সুদামার মতো কাঙাল কখনো দেখে। আর জানবেন, কাঙাল না হলে কখনো আমার গোবিন্দ চরণ লাভ করা যায় না। ছোট্ট সুদামা মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, মা গো, তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা বলছে, সুদামা, আমার যা হয়েছে তোকে কি করে বোঝাই বাবা? আমি বললেও কি তুই বুঝতে পারবি? ছোট্ট সুদামা বলছে, মা গো, তুমি যদি বুঝিয়ে নাও আমি কেন বুঝতে পারবো? আসলে কি হয়েছে জানিস বাবা, ভগবানকে দুবেলা খেতে দিতে পারি না তো, তাই ভগবানের চরণে নিবেদন রেখেছি, ঠাকুর গো, তুমি এমন ঘরে আমাকে পাঠালে কেন, যে ঘরে থেকে আমি তোমাকে খেতে দিতে পারি না? আমি নিজে খেতে পাই না, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে তোমাকে খেতে দিতে পারি না গো, এ যে আমার কত যন্ত্রণা, আমি কেমন করে তোমাকে বোঝাবো? ছোট্ট সুদামা বলছে, মা গো, সকলকে একটা কথা বলতে পারি, যদি এই অনুভব করতে পারেন, প্রত্যেকের চোখে জল আসতে বাধ্য। আমরা অনুভব করি না, তাই আমাদের চোখে জল আসে না বাবা। শাস্ত্র বলছে, অনুভব কানু প্রীতি, অনুভব ছাড়া কৃষ্ণ প্রেমের জাগরণ হয় না। সুদামা বলছে, মা গো, তোমার ভগবানের জন্য তুমি যেমন ভিক্ষা করে বেড়াও, আমাকে একটু অনুমতি দাও না মা, আমিও যেন তোমার ভগবানের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াতে পারি। মা বলছেন, সুদামা রে, তার সেবার জন্য কোনো কাজ করতে গেলে গুরু কৃপার প্রয়োজন। তোর যে এখনো গুরু কৃপা হয় নাই বাবা, গুরু কৃপা না হলে তুই কেমন করে তার সেবার কাজ করবি বল? সুদামা বলছে, মা, অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলবো বলবো করে আমি আর বলে উঠতে পারি না। কি বলবি বল বাবা?
অনেক দিন ধরেই ভাবছিলাম শান্তিপুরী মুনির কাছে একটু বিদ্যা লাভ করব। মা বলছে, সুদামা, দেখতেই পাচ্ছিস অভাবের সংসার, এই কাঙালের সংসারে থেকে আমাদের যে কোনো আশা থাকতে নাই বাবা। সুদামা বলছে, মাগো, কাঙাল হওয়াটা কি অপরাধের? তাছাড়া আমি গুরুচরণ আশ্রয় করে সেই বিদ্যা অর্জন করতে চাই যে বিদ্যা অর্জন করলে আমি কৃষ্ণ বলে কাদার অধিকার পাবো। আমি পুঁথিগত বিদ্যা শিখবার জন্য তার কাছে যাব না মা। আমি সেই বিদ্যা অর্জন করতে চাই যে বিদ্যা অর্জন করলে আমি কৃষ্ণ বলে কাদার অধিকার পাবো। মা বলছে, সুদামা, আমি তো সবই বুঝলাম বাবা, কিন্তু তুই যদি চলে যাস, তুই তো আমার একমাত্র অবলম্বন। কে আমায় একবার মা বলে ডাকবে? সত্যি কথা বলতে কি বাবা, এখন আমরা দেখবেন জগতে 99% হয়ে গেছি শয়তান, সন্তান আর নাই। আর না হলে গর্ভধারিণী মার জন্মদাতা পিতা আমাদের সবার আগে বোঝা হয়ে যায়। হাজার কীর্তন শুনেও লাভ হবে না যদি নিজের মা বাবাকে ভালো না বাসা যায় বাবা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাদের সঙ্গে শেয়ার করি একটা কথা। আমার বাড়ির খুব কাছাকাছি এক মা, সন্তানের বয়স যখন 1.5 বছর তখন তার স্বামী মারা গেল। মা লোকের বাড়িতে কাজ করে ওই ছেলেটাকে ইঞ্জিনিয়ার পর্যন্ত তৈরি করেছে, কিন্তু মা কখনো চিন্তা করে নাই এই জাগতিক জগতের ইঞ্জিনিয়ার তৈরি হলো বটে, কিন্তু ছেলেটা মানুষ হলো কিনা। সবাই তো আমরা এটাই চাই, ডাক্তার, স্কুল টিচার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এইগুলোই তো চাই। কজন আছি কৃষ্ণ ভক্ত তৈরি হতে চাই বাবা। সেই ছেলে এখন কলকাতা সল্টলেকে থাকে। পরবর্তীকালে শুনলাম সে বিবাহ করেছে। আর মাকে আজও দেখি আমি, যদি ইউটিউবে দেওয়া হবে, আমি নামটা বলবো না, তাহলে হয়তো তিনি ব্যথা পাবেন, কিন্তু এটা জগৎকে শিক্ষা দেবার জন্য। সেই মা আজও তার পরনের শাড়িখানা ছেঁড়া, এখনো একমুঠ ভাতের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়ায়। বলো বাবা, এমন শিক্ষা অর্জন করে কি হবে যে শিক্ষায় নিজের মায়ের চোখের জল মুছিয়ে দেওয়া যায় না? মা যদি কাঁদে, জানবে সারা জগৎ কাঁদবে। তাই আজকে সুদামা মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, মা, তুমি কি ভেবেছো আমি তোমায় ভুলে যাব? তোমায় কখনো ভোলা যায়? তোমার মতো মাকে কখনো ভোলা যায়? সুদামার হাতটা ধরে মা কাঁদে আর বলে, তুই গুরু আশ্রমে যাবি বাবা, আশীর্বাদ রইল। ও সুদামা, ও সুদামা, এই অভাগিনী মাকে ভুলিস না, এই অভাগিনী মাকে ভুলিস না। ও সুদামা, অভাগিনী মাকে ভুলিস না, না
জনম দক্ষিণী মাঝে তুই ছাড়া আর জানে না সদামা এই অভাগিনী মাকে ভুলিস না, না রে। এই অভাগিনী মাকে ভুলিস না। মা বলা পাখির তো তুই নয়ন মনি আমার ফিরে আসিস মায়ের কোলে কাঁদে জননী মা বলা পাখির তুই নয়নে ফিরে আসিস মায়ের কোলে কাঁদে জননী। হর মা বলা পাখি তুই নয়ন মনি ফিরে আসিস মায়ের কোলে কাঁদে জননী মা বলা আখির তুই নয়নে ফিরে আসিস মায়ের কোলে, দেখ দেখ কাঁদে জননী। আবার আসির ছড়ুক তোর মাথে পূর্ণ যেন হয় সাধনা অভাগিনী মাকে ভুলিস না, না রে। অভাগিনী মাকে ভুলিস না। সদামা রে সদামা ও সুদামা ও সুদামা ও সুদামা ও সুদামা সুদামা বলছে মা গো তুমি অমন করে কেঁদো না মা, আমি তো তোমায় কথা দিলাম আমি বিদ্যা লাভ করে আবার তোমার কোলেই ফিরে আসব। তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমি আর কিছু চাই না। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে হে কাঁদিতে পারি হে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদি রে।
তোমারই চরণে তোমারই চরণে এই নিবেদন যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু তোমার চরণে এই নিবেদন যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি শুধু তোমার চরণে আমার এই নিবেদন আমি আর কিছু চাই না মাগ যেন কৃষ্ণ বল কাঁদিতে পারি আমি আর কিছু চাই না গো। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু তোমার চরণে এই নিবেদন আর কিছু চাই না মাগ শুধু তোমার চরণে এই নিবেদন আর কিছু চাই না মাগ শুধু তোমার চরণে এই নিবেদন আর কিছু চাই না মাগ শুধু তোমার চরণে এই নিবেদন আর কিছু চাই না মাগ শুধু তোমার চরণে এই নিবেদন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি মা বলছে সুদামা আমার ভাগ্য যে কত ভালো, কারণ এমন সন্তানের জন্ম আমি দিয়েছি যে সন্তান কৃষ্ণ বলে কাঁদিতে চায়। কিন্তু বাবা গুরু আশ্রমে যে যাবি আয় আয় আমি তোকে সেই বেশে সাজিয়ে দেই, না হলে গুরু গৃহে তুই গিয়ে কি পাবি কেমন করে? দেখো যেমন মা তেমন তার সন্তান সাজিয়ে দিচ্ছেন কিভাবে, আজি সাজাইছে মা কলিতে করিয়া বলে কত না যতন করে আজি সাজাইছে মা আজি কোলে আজি কত যত্ন করি মায়া আমার 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 মায় আমার 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 আজ সাজাইছে মা কোলেতে করিয়া বলি কত না যত্ন করে ললাটে তিলক বয়ানে চুম্বন আবার কাজর রচনা করি আবার লালটি দিল বয়ানে আজি কাজর রচনা করি আজি সাজাইছে কত যতন আজি সাজাইছে কত যতন করে আজি সাজাইছে কত যতন করে আজি সাজাইছে কত
যতন করে মায়ের নয়নে জলে বুক ভেসে জানায় সাজাইছে কত যতন করে মায়ের নয়ন জলে আজি বুক ভেসে যায় সদা মারি বদনে মায়ের নয়ন জলে বুক ভেসে সদা যায় মারি বদনে হরি হরি নয়ন জলে বুক ভেসে যায় সদা মারি বদনে মায়ের নয়ন জলে বুক ভেসে যায় সাজাইছে কত যতন করে মা আমার সুদামাকে সাজিয়ে দিলেন। আগেকার দিনের সন্তানেরা যে কোনো শুভ কাজে যাত্রা করবার সময় গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে তবে ঘরের বাহির হবে, কারণ সন্তানের বিশ্বাস ছিল মায়ের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে জীবনে কোনো কাজে আমি আর হেরে আসবো না বাবা। আসলে কি হয় জানেন মা, আমাদের ধৈর্যচ্যুতি ঘটে যায়। আমি একটু বুঝিয়ে বলি, তোমাদের তো প্রথম দেখলাম আমাকে এক বাবা বললেন ভাব আনুন। আমার মনে হয় না আমার থেকে বেশি ভাবের উপরে কেউ কীর্তন গায়। আপনি একটু ইউটিউব খুলে খুলে দেখবেন কি হয়েছে দাদা। হ্যাঁ আর সে না না, আমি ওনার কথাটা বললাম। আপনারা যদি এত বলেন তাহলে আমি আসর থেকে নেমে চলে যাই। ইদানিংকালে এই দশাই হচ্ছে। এই তো ওদের পাড়ায় শুনলাম কীর্তন, ওই যে পলাশদা গাইলো, পলাশদাকে নাকি বলছে আপনি এত ব্যাখ্যা করতে যাচ্ছেন কেন। এই একটু আগেই ওই ছেলেটা আমায় বলল, এত যদি আপনারা কথা বলেন তাহলে ভাবরস কি করে আসবে। জয়নিতাই গৌর হরি বল। আগেকার দিনের সন্তানেরা যে কোনো শুভ কাজে যাত্রা করবার সময় গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে তবে ঘাটের বাহির হতেন, কারণ সন্তানের বিশ্বাস ছিল মায়ের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে তাহলে জীবনে সে কোনো কাজে হেরে আসবে না। তা সুদামা কি করেছে, মায়ের চরণে প্রণাম জানিয়ে এক পা দুপা করতে করতে এগিয়ে চলেছে। কথা না শ্রী মধুসূদন ওগো দিনের দয়াল দীনবন্ধু কথা না শ্রী মধুসূদন ওগো দিনের দয়াল দীনবন্ধু রেখো চরণে তলে প্রভু গয়া আমার মহিমায় অপার কৃপা সিন্ধু দীনবন্ধু মহিমায় অপার কৃপা সিন্ধু শ্রী মধুসূদন ওগো দিনের দয়াল দীনবন্ধু চরণে প্রণাম করি না স্বাধীন মানে
মনসা শ্রী মধুসূদনী করিবে স্মরণ আসিবে না কভু বাধা আজি জননী চরণে অগ প্রণাম করিয়া আজি জননী চরণে আজি প্রণাম করিয়া কিবা জননী জননী চরণে প্রণাম করিয়া জননী চরণে প্রণাম করে সধিবারে মনসা সুদামা যখন এক পা দুপা করতে করতে মধুসূদনের নাম করতে করতে যাচ্ছে, মা আমার চিৎকার করে ডাকছে, এই সুদামা, সুদামা, আরে ও সুদামা। মা তুমি আমাকে ডাকছো পেছন থেকে? পেছন থেকে ডাকলে তো অমঙ্গল হয়। মা বলছে, সুদামা, জগতের সবাই পেছন থেকে ডাকলে অমঙ্গল হতে পারে, কিন্তু গর্ভধারিণী মা ডাকলে কখনো অমঙ্গল হয়? জানবি মা তোর ভালোর জন্যই ডেকেছে। তাহলে বলো তুমি আমায় ডাকলে কেন? আসলে তুই তো আমার একমাত্র অবলম্বন। তুই সন্দীপনী মুনির আশ্রম সেজে বহুদূরের পথ, পথে যেতে যেতে যদি কোনো বাধা এসে যায়, বিপদ এসে যায়, আমি তোর কানে কানে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তুই মন্ত্রটা বলতে বলতে যাবি, দেখবি জীবনে কোনোদিন কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না। মা কানের মধ্যে সেই মন্ত্রটা বলে দিলেন। আপনারা বলুন তো, ভগবানের তো 108টা নাম, বিপদ এলে ভগবানের কোন নামটা স্মরণ করতে হয়? মধুসূদন। বিপদ ভঞ্জন কে? মধুসূদন। তা মা যখন বলেছেন, সুদামা বলছে, ওম আমি তো বলতে বলতেই যাচ্ছি, কারণ তুমি আমায় বললে বিপদ এলে মধুসূদনের নাম করতে, মানে আমাদের মতন অবস্থায়। বিপদ এলে তো সবাই তার নাম করে, আমি আগে থেকে বলতে বলতে যাব, যাতে কোনোদিন কোনো বিপদ আমাকে স্পর্শ না করতে। তাই বলতে বলতে চলেছেন, কোথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু রেখো চরণে তলে প্রভু গয় আমার মহিমায়া পা কৃপা সিন্ধু দীনবন্ধু মহিমায়া পার কৃপা সিন্ধু শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু এক পা দুপা করতে করতে যাচ্ছে, আর যাকে দেখছে তাকেই বলছে, এই যে শুনতে পাচ্ছ,
বলো না গো, শান্তিপুনি মনির আশ্রম আর কত দূর? মনির আশ্রম ওই যে দূরে দেখা যায় তালপাতার ক্ষুদ্র চিহ্ন কুঠির, ওটাই হলো মনির আশ্রম। তাহলে তো আমি এসেই পড়েছি। জানবেন, যদি কারোর বদনে কৃষ্ণ নাম থাকে 10 কিলোমিটার পথ 1 কিলোমিটার হয়ে যায় বাবা। ওই নাম করতে করতে সন্দীপনী মুনির আশ্রমের কাছে এসে দাঁড়িয়েছে, দুহাত তুলে বলছে, গুরুদেবী কি জয়, গুরুদেবী কি জয়, গুরুদেবী কি জয়। কে রে তুই? আমার নামে জয়ধ্বনি করে উঠলি? গুরুদেব, আমি একজন দুঃখিনী মায়ের অধম সন্তান, নাম আমার সুদামা। তুই তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি আপনার কাছে বিদ্যা লাভ করবার জন্য, কিন্তু আমি তো যাকে তাকে বিদ্যা দান করি না। তুই তুই এখান থেকে চলে যা। চলে যাব? বিদ্যা অর্জন না করেই চলে যাব? আমাকে দেখে আপনার পছন্দ হচ্ছে না গুরুদেব, বুঝেছি আমি। কি করে হবে? কাঙালকে দেখে কারোর কি কখনো পছন্দ হতে পারে? কিন্তু গুরুদেব, কাঙাল হওয়াটা কি অপরাধের? তবে আপনার কাছে আমার নিবেদন, আমি আপনার চরণাশ্রয় করে শুধু পুঁথিগত বিদ্যা শিখবার জন্য আসি নাই, আমি এসেছি আপনার চরণে থেকে কৃষ্ণ প্রেম বিদ্যা অর্জন করবার জন্য। এই কথা বলতে বলতে হাজি গুরুর চরণ তলে হগু গুরু চরণ তলে সুদামা রইল পড়িয়া। যখন গুরুদেবের চরণের উপরে পড়ে পড়ে কাঁদছে, লীলার কি আকর্ষণ শক্তি দেখো! যেখানে ভক্ত কাঁদবে সেখানে ভগবান আসবেই। সন্তান না কাঁদলে মা কখনো বুঝতে পারে সন্তানের ক্ষুধা লেগেছে। সন্তান কাঁদলে মা ছুটে এসে তাকে স্তনদুগ্ধ দান করেন। ঠিক তদ্রূপ ভক্ত যদি না কাঁদে, ভগবান কখনো সস্নেহে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে না বাবা। গুরুদেবের চরণের উপরে পড়ে পড়ে যখন কাঁদছে, লীলার আকর্ষণ শক্তিতে কৃষ্ণ আর বলরামকে সেখানে টেনে নিয়ে এসেছে। শ্রী গোবিন্দ ওই দৃশ্যটা দেখে চমকে উঠলেন। গুরুদেব, কেউ দেখে মনে হচ্ছে ও বড় কাঙাল। এই কথা বলতে বলতে গোবিন্দের দুটো নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, এই জন্যই তো তিনি কাঙালের ঠাকুর। কাঙাল দেখলে কখনো তিনি সহ্য করতে পারে না। ওগো শ্রীকৃষ্ণের হইল দয়া তাহাদর আমার শ্রীকৃষ্ণের হইল দয়া তাহাদর আমার শ্রীকৃষ্ণের হইল দয়া তাহাদর আবার শ্রীকৃষ্ণের
হইল দয়া তাহা দর্শিয়া। সে যে দয়ারে সাগর আমারে দয়ালে হরি, সে যে দয়ার সাগর দয়াল হরি, সে যে দয়ার সাগর আমার দয়াল হরি, সে যে দয়ার সাগর আমারে দয়ালে সে যে দয়ার সাগর আমার দয়াল হরি, সে যে দয়ার সাগর আমার দয়াল হরি। বলি কাঙালি দেখলে, কাঙালি দেখলে রইতে না রে, সে যে দয়াল সাগর আমার দয়ালি ঘরে। সে কাঙাল দেখলে আজি রইতে নারী, বলি তার করুণার অন্ত যে না, সে কাঙাল দেখলে রইতে নারী, তার করুণার অন্ত যে না, সে কাঙাল দেখলে রইতে নারী, তার করুণার অন্ত যে না, সে কাঙাল দেখলে রইতে নারী, তার করুণা নিতাই গৌর হরি হরি হরি, রইতে নারী, তার করুণার অন্ত যে না, সে কাঙাল দেখলে রইতে নারী, ও যে দয়ার সাগর আমার দয়াল হরি। বলে শ্রীকৃষ্ণের হইল দয়া তাহা দর্শিয়া। শ্রীকৃষ্ণের হইল দয়া তাহা দর্শিয়া। সুদামা যেমনি মাত্র গুরুদেবের চরণ থেকে মুখটি তুলেছে, শ্রী গোবিন্দ আমার চমকে উঠলেন। সুদামা তুমি কে? তুমি সুদামা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার সখা কৃষ্ণ গো, সখা কৃষ্ণ, বন্ধু আমার। আমি কতদিন তোমার বদন খানা দেখি নাই, বলতে বলতে দুটো নয়ন জোরে মুখ ভেসে যাচ্ছে। গুরুদেব চিন্তা করলেন, যাকে পাবার জন্য আকাশ কাঁদে, বাতাস কাঁদে, তরু লতা আদি গুল্ম সবাই কাঁদে, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যার কৃপা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত ঝরে পড়ে না, আজকে তিনি কিনা একজন কাঙালের জন্য কাঁদছেন। লীলার কারণে তুমি আমায় গুরু তৈরি করেছ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আসলে তো তুমি আমারও গুরু। তাই যে ভগবান কাঙালের জন্য কাঁদে, আমি কি তাকে আমার চরণে আশ্রয় না দিয়ে থাকতে পারি? গুরুদেব, ও ব্রাহ্মণ ঘরের সন্তান, ও কাঙাল হতে পারে, কিন্তু যেমন তেমন কাঙাল নয়, ও যে কৃষ্ণ প্রেমের কাঙাল। গুরুদেব বলছে, শোনো সুদামা,
আমার কৃষ্ণ যদি কাঁদে, আমি তাকে কখনো আমার চরণে আশ্রয় না দিয়ে থাকতে পারি? শোনো সুদামা, আজ থেকে তুমি এই গুরুগৃহে থাকবে, আর অন্যান্য পড়ুয়াদের সঙ্গে তুমিও বিদ্যা লাভ করবে। কেন? সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার জয়ধ্বনি করে উঠলেন গুরুদেবের নামে। এখানেও একটা শিক্ষা দেখো, যিনি জগৎগুরু শ্রীকৃষ্ণ, তার আবার গুরুদেবের নামে জয়ধ্বনি করবার কি দরকার? তার মানে তিনি বোঝাতে চাইলেন, গুরু চরণ আশ্রয় না করলে কখনো গোবিন্দ চরণ পাওয়া যায় না। সবাই মিলে বলে উঠলেন, বলো গুরুদেব কি। জয়। আপনারা কে কে দীক্ষা নিয়েছেন একটিবার হাত তুলুন। বাহ, যার যার গুরুদেব তার তার কাছে বড় হয় বাবা। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথায় হয় গুরু নিন্দা তথায় না যাইবে। জানবেন, আমার গুরুদেব যেমন আমার কাছে বড়, আপনার গুরুদেব আপনার কাছে বড়, তাই গুরু নিন্দা কখনো করতে নাই আর শুনতেও নাই বাবা। তা আজকে ভগবান গুরুদেবের নামে জয়ধ্বনি করছেন, আমরা কি হাত নামিয়ে রাখতে পারি বাবা? বলে উঠলেন, বলো গুরুদেব কি। জয়। গুরুদেব কি। জয়। গুরুদেব কি। জয়। আজি করতালি দিয়ে বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি 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 বল। করতালি দিয়ে বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়ে বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি করতালি দিয়ে বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি জগৎময়। 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 তুমি ভক্তি, তুমি মুক্তি, পরময় আশ্রয়। করতালি দিয়ে বলে জয় গুরু জয়। নিতাই গৌর। করতালি দিয়ে বলে জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। বলো গুরুদেব কি। জয়। সবাই মিলে একসঙ্গে জোরে বলবে, কেমন? বলো গুরুদেব কি। জয়। গুরুদেব কি। জয়। গুরুদেব কি। জয়। সুদামা গুরুগৃহে আশ্রয় নিয়েছেন। গুরুপত্নী সুদামাকে অধিক ভালোবাসেন। কারণটা কি? যত এগিয়ে যাব তত বিরহ বাবা। ওই গুরুদেবেরই একটি পুত্র সন্তান ছিল, যে সাগরের পাড়ে সঙ্গী সাথীদের নিয়ে খেলা করতে গিয়ে সাগরের জলে ডুবে মরেছে। সন্দীপনী মুনির যে পুত্রটি জলে ডুবে মারা গিয়েছিল, তার নাম কি ছিল বলতে পারবেন কেউ? তার নাম ছিল মধুমঙ্গল। তা দেখবেন, ইহ জগতেও কোনো মায়ের যদি কোল খালি হয়ে যায়, সন্তান যদি মারা যায় বা হারিয়ে যায়, মা যদি সন্তানের মতন কাউকে দেখতে পায়, হয় না এরকম বাবা? যদি সন্তানের মতন কাউকে দেখতে পায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, তুই কি আমার হারিয়ে যাবার সেই ছেলে নাকি রে? আজকে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা তুই কি আমার সেই মধু নাকি রে?
যে বধূ আমার কোল খালি করে চলে গেছে বাবা, মা আমার নিজের হাতে সুদামাকে স্নান করিয়ে দেন মধু ভেবে, নিজের হাতে খাইয়ে দেন, নিজের হাতে ঘুম পাড়িয়ে দেন। একজনের ভালোবাসায় অন্যজনের কি হয়? এই জগৎ মাঝে কি হয়? একজনের ভালোবাসায় অন্যজনের হিংসা হয়। আজকে আশ্রমে যত পড়ুয়া ছিল সবাই তো ছোট ছোট বালক। ওই সুদামাকে যে গুরুমা স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, এটা তারা মেনে নিতে পারলো না। আমরা কতদিন ধরে গুরু আশ্রমে পড়ে আছি, কই আমাদের তো স্নান করিয়ে দেয় না, খাইয়ে দেয় না, ঘুম পাড়িয়ে দেয় না। আর কোথা থেকে উড়ে এসে জুড়ে মেশে সব ভালোবাসার ভাগ নিয়ে নিল। সবাই মিলে নালিশ জানাতে গেল কোথায়? যিনি নাটের গুরু। নালিশ জানাবার জায়গাটাও ভালো খুঁজে পেয়েছে। এখন বাচ্চারা যখন নালিশ জানায় কারোর কাছে, দেখবেন তাদের অবস্থাটা কেমন হয়। সবাই এসেছে, হাতটা এরকম করছে, দেখো কৃষ্ণ কি হয়েছে, কাঁদছিস কেন তোরা? এই আশ্রমে তো আমরা সবাই সমান, কিন্তু যতই দিন যাচ্ছে ততই দেখছি গুরুমা আমাদের থেকে সুদামাকে অধিক ভালোবাসে। ভগবান বলছেন ভালোবাসেন, বাসতেই পারেন, ভালো না বাসারই বা কি আছে? হ্যাঁ, কার কাছে আর নালিশ জানাবো? যার কাছে নালিশ জানাতে এলাম সেও তো দেখি আমাদের চাইতে সুদামাকে অধিক ভালোবাসে। এবার কিন্তু ভগবান কেঁদে ফেলেছেন বাবা। ওরে, গুরুমায়ের ভালোবাসার কথা তোরা জানাতে এলি, আবার আমাকে বলছিস আমি তোদের থেকে ওকে ভালোবাসি। ওরে, ভালো আমি তাকেই বাসি যে আমায় ভালোবাসা দিয়ে বসে আছে, যে আমায় ভালোবাসা দেয়নি আমি তাকে কখনো ভালোবাসা দিতে পারি না। ওই কাঙালের ছেলে যখন যে কিছু খেতে যায়, এক গ্লাস জল পেতে গেলেও চিন্তা করে আমার গোবিন্দ পেয়েছে কিনা। ওই কাঙালের ছেলে যখন যে কিছু খেতে যায় আগে আমায় দেয়, তারপরে সে নিজে গ্রহণ করে। তোরা কখনো আমায় কিছু দিয়ে খাস? বুকে হাত দিয়ে বলো তো মা, ভক্তি জগতে দুটো কথা আছে, একটা হলো জড় বস্তু, একটা হলো চিন্ময় বস্তু। জড় বস্তু কাকে বলে? যে বস্তু কোনদিন আমার গোবিন্দ সেবায় লাগে নাই, সেটা জড়ই থেকে গেছে। ধরুন আপনার বাড়ির নতুন আম গাছে আম ধরেছে, এখন আপনি চিন্তা করছেন আমটা কবে পাকবে, কবে ছেলে শ্বশুর বাড়ি পাঠাবো, এটা জাগতিক চিন্তা। কবে আমার নাতি নাতনিরা খাবে। এতে কি হলো জানো মা? ওই আমটার জন্ম বৃথায়, সে জড়ই থেকে গেল, চিন্ময় হতে পারলো না। আর যারা ওটাকে খেলো তাদের দেহটাও চিন্ময় হলো না, তারাও জড়ই থেকে গেল। কারণ যে বস্তু কৃষ্ণ ভজনের অযোগ্য, সেই বস্তু কখনো চিন্ময় হতে পারে না। আর ঠিক সাধুর বাড়িতে যদি নতুন আম গাছে, আমি আম দিয়ে শুধু উদাহরণ দিলাম, সাধুর বাড়িতে একটা মিষ্টি নিয়ে গেলেও সাধু চিন্তা করে আগে গোপালকে দেব, তারপরে গোপালের পাওয়া হয়ে গেলে ওই মিষ্টিটা আমি নিজে গ্রহণ করব। প্রেম কি আর এমনি আসবে বাবা? এত সহজে প্রেম আসে না গো। একমাত্র নবদ্বীপের একজন বিখ্যাত বৈষ্ণব তিনি বলতে পেরেছিলেন, ভজন হলো সারা আমার, সাধন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। এই কথাটা জগতে কেউ বলতে পারে নাই, একমাত্র বলেছিলেন সিদ্ধ চৈতন্য দাস। এত বড় জোর হয়নি আমার। নিতাই ভূমিতে থেকে, নিতাই চাঁদের চরণের পাশে থেকে প্রেম কে শিখিয়েছেন জগৎকে?
এমন প্রেমের ঠাকুর আর জগতে দ্বিতীয় কেউ আসে নাই, পাবে না। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল, যে ছায়ায় জগত জোড়া। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। কিচ্ছু করতে হবে না, ওই এক চক্র গ্রামে গিয়ে শুধু গড়াগড়ি যাও আর বলো, হা নিতাই কৃপা করো, কৃপা করো। শেষ মন্থ নাকি যা, ওগো বৃথা জনম গেল, ওগো শেষ নাহি যা, ওগো বৃথা জন গেল। সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিলাম মুখে, ওগো মজিলা সার সুখে। আবার নিতাই না বলিল মুখে, আবার মজিল সার সুখে। বলে বিদ্যা কুলে কি করিবে তারা, বিদ্যা কুলে কি করিবে তার। যে নিতাই চাঁদের চরণের সম্বন্ধ করেনি, এই জাগতিক জগতের সম্বন্ধ করে তার লাভটা কি বাবা? বললেন সেই পশু বড় দুরাচার, সে মানুষ হয়েও তার আচরণটা পশুর মতো। অহংকারে মত্ত হইয়া ওগো নিতাই পদ পাশ রে, ওগো অহংকারে মত্ত হইয়া, ওগো নিতাই পাদ অসত্যেরে সত্য করি মানি, অসত্যেরে সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে। ওগো বুঝি রাধা কৃষ্ণ পাবে, ধরণী তাইয়ের চরণ দুখানি, নিতাইয়ের চরণ সত্য। এই জগতে দুটো জিনিস সত্য, একটা হচ্ছে গুরুচরণ, একটা হচ্ছে হরিচরণ। মাথায় রাখবেন, আর বাকি সব মিথ্যা বাবা। ছেলে মেয়ে আত্মীয় স্বজন পুত্র পরিজন টাকা পয়সা ধন ঐশ্বর্য সব মিথ্যা। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কলম দিলেন, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। ওগো নিতাই চরণ সত্য, ওগো তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা কনায়াস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে করা সুখী। রাখো রানা চরণের পাশাবা, রাখো রানা চরণের পাশ। চরণের ধারে ধারে আমায় রেখে দিগ, চরণের ধারে ধারে আমায় রেখে দিও। ওই করুণময়
নিতাই চরণে ধরে ধরে আমার রেখে দিও ও কি করু নিতাই চা চরণে ধরে ধরে আমার রেখে দিও চরণের দাস করে রেখে দিও চরণের দাস করে রেখে দিও আমায় মায়ার দাস করে রেখো না গো। চরণের দাস করে আমায় রেখে দিও গো মায়ার দাস করে আমায় রেখো না গো। আমার গেল গেল জনমে বিফলে গেল মায়ের দাস করে আমায় রেখো না গো। গেল গেল জনমে বিফলে গেল দাস করে আমায় রেখে দিও নিতাই গেল জনমে ভুলে গেল দাস করে রেখে বলে গেল গেল জনমে ভুলে গেল চরণে দাস করে আমায় রেখে দিও যখন এই চরণের স্পর্শ লাভ করতে পারবো তখনই জড়বস্তু থেকে এই দেহটা চিন্ময় হবে বাবা, তার আগে হবে না। এখন সাধুর বাড়িতে যদি আম গাছে আম হয়, সাধু চিন্তা করবে এই আমটাকে কবে গোবিন্দ চরণের স্পর্শ লাগাবো, যে স্পর্শ পেয়ে জড়বস্তু থেকে আমটা চিন্ময় হবে। আর গোবিন্দ চরণের স্পর্শ লেগে যাওয়ার পরে ওই আমটাকে আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করব বাবা। ভক্ত আর ভগবানের ভালোবাসায় দেখতে দেখতে কয়েকটা বছর পার হয়ে গেল। গুরুমায়ের ভালোবাসা পেয়ে সুদামা কিন্তু আজকে সত্যি সত্যি নিজের মায়ের কথাটা ভুলে গেছে, কিন্তু মাঝে মৃত্যু শয্যা শুধু কাঁদে আর বলে, সুদামা তবে বুঝি তোর সঙ্গে আর আমার দেখা হলো না রে বাবা। নারায়ণের পানে ছেয়ে বলছে, নারায়ণ আমার সুদামা যদি পুনরায় আবার এই ঘরে ফিরে আসে, তুমি ওকে একটু দেখো ঠাকুর, কারণ আমি বুঝতে পারছি এই জাগতিক জগতের মায়া ত্যাগ করে সে পরমার্থিক জগতে প্রবেশ করেছে। তাই আমার তোমার কাছে নিবেদন, আমার সুদামাকে তুমি দেখবে তো বলো। রক্ষা করো গো তুমি ভগবান হে জগতে সবে কিছু তোমার যে দান, রক্ষা করো গো তুমি
তোমারই যে দান। তুমি আছো ঘরে বিশ্বচরাচরে, শেষের দিনে দয়াল তাই ডাকি তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, বলি হরি বলি হরি। শেষের দিনে দয়াল ডাকি তো মারে। রক্ষা করো গো তুমি কে, রক্ষা করো গো তুমি কে, রক্ষা করো গো তুমি কে। রক্ষা করো গো তুমি কে, ভগবান তুমি কে, ভগবান তুমি কে, ভগবান 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 হরি 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 ভগবান। ভগবান তুমি হে ভগবান, ভগবান 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 ভগবান